ওয়েলকাম। আমরা লাস্ট দুটো ভিডিওতে তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। আজকে ওই চ্যাপ্টার থেকে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে আমরা দেখাবো, যাতে করে তোমরা বাকিগুলো নিজেরাই সলভ করতে পারো। তো ফার্স্ট আমি আসছি, দেখবে বই খুলে সেট 1 9 নম্বরে একটা প্রবলেম আছে। সেট 1 9 নম্বর প্রবলেমটা লেখা সম্ভব নয়, আমি মোটামুটি একটু বলে দিচ্ছি, তোমরা নিজেরা ক্লিয়ার করবে। একটা বাল্ব হিটার আছে, হিটারটা এরকম রেটিং 220 ভোল্ট না 110 ভোল্ট আর 550 ওয়াট। এই হিটারকে 220 ভোল্ট মেন এ যোগ করতে হবে। তা প্রশ্নটা হচ্ছে এর জন্য কি করতে হবে, অর্থাৎ শ্রেণীতে না সমান্তরালে রোধ যোগ করতে হবে এবং সেই রোধের মানটা কত। এটা আমাদের নির্ণয় বিষয়, যে রোধ যোগ করতে হবে সেই রোধের মানটা কত। কেন রোধ যোগ করতে হবে আগে বলি। দেখো, এর রেটিং হচ্ছে 110 ভোল্টেজ, অর্থাৎ 110 ভোল্টেজে এ ঠিকঠাক কাজ করবে, এর থেকে বেশি ভোল্টেজ হলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা যোগ করছি কোথায়? 220 ভোল্ট মেন লাইনে। তাহলে 220 ভোল্ট মেন লাইনে এই হিটারকে যুক্ত করলে কি হবে? হিটারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য করতে হবে কি, শ্রেণী সমবায়ে একটা রোধ যোগ করতে হবে, যেন ওর প্রয়োজন 110 ভোল্ট, বাকিটা এ নিয়ে নেয়, অর্থাৎ এর এগেনস্টে বাকি পোটেনশিয়াল ড্রপটা এর এগেনস্টে হয়। তার জন্য আমায় করতে হলো কি না, এই হিটারটার সঙ্গে শ্রেণী সমবায়ে একটা রোধকে যোগ করতে হবে। মুছে ফেলি। তো আমি ছবিটা আঁকছি এরকম ভাবে। এটা একটা হিটার, আর মানে একটা রোধ যোগ করব। আচ্ছা, এই অবস্থা আছে। হিটার রেটিং আমি কত নিই? হিটার রেটিং হচ্ছে, রেটিং অফ হিটার 110 ভোল্টেজ 550 ওয়াট। ঠিক আছে, এখন একে যোগ করতে হবে কোথায়? 220 ভোল্ট মেন লাইনে। 220 ভোল্ট, তাহলে বুঝতে পারছি 220 ভোল্টে এই হিটারকে যোগ করলে হিটারটা নষ্ট হয়ে যাবে। ফার্স্ট দেখে নিই হিটারটা রোধ কত। হিটারের রোধ আর এইচ বললাম, সূত্রটা কি? V²/P। বি হচ্ছে ভোল্টেজের রেটিংটা, 110 × 110/P হচ্ছে 550। এটা হবে 22 ওহম। 22 ওহম হচ্ছে এই হিটারটার রেজিস্ট্যান্স। এখন ধরি আর মানের রোধ সমান্তরালে যুক্ত করলাম, অতএব এখন দেখতে পাচ্ছি এটা যুক্ত করলাম। আরেকটা জিনিস করবো, হিটারের মধ্য দিয়ে প্রবাহ, হিটারের মধ্য দিয়ে প্রবাহ IH সমান কি? P/V। পিটা কত? 550 আর ভিটা 110, তাহলে এটা অ্যাম্পিয়ার চলে এলো, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম কারেন্টটা কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখন বর্তনীর রোধটা কত? বর্তনীর রোধ হচ্ছে মোট রোধ R+RH। টা হিটারের, আরটা আমি যোগ করেছি। অতএব সেই ক্ষেত্রে আমি প্রবাহটা কত হবে? I সমান 220 ভোল্ট মোট ইএমএফ, আর এখানে আসছে রোধটা হচ্ছে R+H।
এখন হিটার ঠিকঠাক চলতে হলে ওর মধ্য দিয়ে প্রবাহ এরকম মানে হতে হবে। অতএব বলতে পারি এই কারেন্ট আর এই কারেন্ট যদি সমান হয় তাহলে হিটার ঠিকঠাক চলবে। অতএব এইচ সমান আই করে দিচ্ছি, এটা 5, এদিকে হচ্ছে 220 ভোল্ট বাই আর এর মান নির্ণয় করব। এর মানটা আমি পেয়েছি কত, থাক এখন পরে লিখছি। এই হলো, অতএব আর প্লাস আর এইচ সমান 550 বাই 5, না সরি 220 বাই 5। অতএব আর প্লাস এইচ সমান হচ্ছে 44। অতএব আর এইচ সমান 44 মাইনাস আর, এই আর সমান আর এইচ, 44 মাইনাস 22 সমান 22 ওহম। অতএব 22 ওহম মানের রোধ শ্রেণীতে, ভুল করেছি, এটা শ্রেণীতে হবে, এটা শ্রেণীতে যুক্ত করতে হবে, মানে রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। এই হলো 1 নম্বর নিউমেরিক্যাল সলভ। 2 নম্বর এবার করব অন্য একটা। দু নম্বর একটা করছি, সেটা হচ্ছে দুটো বাল্ব আছে, দুটোরই একটা রেটিং উল্লেখ করা আছে, এদেরকে শ্রেণী সমবায়ে যোগ করলে কি হবে। এটা হচ্ছে কয় অঙ্ক, এটা 14 নম্বর অঙ্ক, সেট 1 এর 1 14। তো বাল্ব ইচ দুটো কত রেটিং এর হচ্ছে 220 ভোল্ট 500 ওয়াট, 220 ভোল্ট 500 ওয়াট। এই দুটো বাল্বকে শ্রেণীতে এরকম দুটি বাল্ব শ্রেণীতে যুক্ত করে 100 ভোল্টেজ লাইনে যুক্ত করলে, লাইনে যোগ করলে প্রতিটির ক্ষমতা কত হবে, কত হবে, এই হচ্ছে অঙ্ক। তো আমি ফার্স্টে করে নিচ্ছি কি, দুটো বাল্বের প্রত্যেকটার আমি রেটিং দেওয়া আছে কত, রেটিং হচ্ছে 220 ভোল্ট 500 ওয়াট। অতএব প্রতিটি রোধ কত হবে, রোধ আর সমান কত হবে, ভি স্কয়ার বাই পি, মানে হচ্ছে 220 ইন্টু 220 বাই 500, 0 0 কাটলো, অতএব 484 বাই 5 এই থাকলো। এটা হচ্ছে প্রতিটা বাল্বের, তোমার প্রতিটা বাল্বের হচ্ছে রোধ বার হলো। এখন বাল্ব দুটোকে শ্রেণীতে যুক্ত করলে, অতএব বাল্ব দুটি শ্রেণীতে যুক্ত করলে মোট রোধ হবে কত, 2 ইন্টু 284 বাই 5। অতএব সেক্ষেত্রে তোমার প্রবাহ হবে কত, অতএব প্রবাহ কত হবে, প্রবাহ দেখো দেওয়া আছে, যুক্ত করব 110 ভোল্ট লাইনে, না 110 লাইনে রোধটা কত, 2 ইন্টু 2 8 4 বাই 5। এটা হচ্ছে আমি প্রবাহ পেলাম, বর্তনীর প্রবাহ পাচ্ছি, এখানে লিখবো 110 ইন্টু 5 বাই 2 ইন্টু 284। এটা হলো বর্তনীর প্রবাহ। এটাকে একটু সিম্পলিফাই করলে হবে, কি করে করবো, ফার্স্টে 11 10 কাটি,
11 11 দুগুণে 22 হবে, 22 22 284, এটা 484, সরি ভাবছি এটা 484, 4 11 44, 4 11 44, এই হলো। আর কি এটা হচ্ছে 5, মানে হচ্ছে 25/44 অ্যাম্পিয়ার। অতএব প্রতিটির ক্ষমতা, প্রতিটার মধ্য দিয়ে একই প্রবাহ যাচ্ছে, অতএব প্রতিটির ক্ষমতা কি হবে, I স্কয়ার ইন্টু আর। I স্কয়ার মানে 25 ইন্টু 25/44 ইন্টু 44, আটটা কত, 484/5, এই হলো। অতএব এখন 5, এটা হচ্ছে 5 থাকলো, 44 দিয়ে কাটছি, 44 দিয়ে কাটলে কত হবে, 44 একে 44, 44 একে 44, আর এটা হবে 4, অর্থাৎ 125/4। 125 কে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 31 পয়েন্ট, মোটামুটি 31.325 সামথিং ওয়াট। অর্থাৎ প্রত্যেকটা বাল্বের রেটিং, প্রতিটা বাল্বের এই শ্রেণী সমবায় যুক্ত অবস্থায় রেটিং হচ্ছে 31.25 ওয়াট। ঠিক আছে, 3 নম্বর অন্য একটা করবো। তিন নম্বরে করছি, তারপরে একটা ছোট মতো আছে সেটা দেখিয়ে দিই। 15 নম্বরে এই টাইপের অঙ্কগুলো আছে, আমি কয়েকটা করছি দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে এরকম একটা বর্তনী দেওয়া আছে, এরকম একটা বর্তনী, এরকম বর্তনী আছে, এটা 5 ওহম, এটা 3 ওহম, এটা 10 ওহম, এটা 2 ওহম, 10 ওহম আর 2 ওহম কারেন্ট এখানে ঢুকছে এবং বার হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে যে এই 5 এবং 10 ওহমের মধ্যে, প্রশ্ন হচ্ছে 5 ওহম, প্রশ্নটা হচ্ছে কি 5 ও 10 ওহম রোধের ক্ষমতার অনুপাত কত। 10 ওহম ও 5 ওহম রোধের ক্ষমতার অনুপাত কত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এখন আমরা ক্ষমতার অনুপাত তাহলে বলতে পারি P5/P10, 5 ওহমের ক্ষমতাকে P5 বললাম। এটা কি হবে না, এর মধ্যে দিয়ে কারেন্ট কত ধরে নিচ্ছি, I1 এর স্কয়ার ইন্টু 5 ওহম, I স্কয়ার আর, তো I স্কয়ার আর লিখলাম, এটা I2 এর স্কয়ার ইন্টু R2 লিখলাম। ধরে নিচ্ছি এইখান দিয়ে কারেন্ট হচ্ছে তোমার I1 আর এইখান দিয়ে কারেন্ট I2। কি করে কারেন্ট যাবে, একটা ব্যাটারি যোগ করে দিচ্ছি V ভোল্টেজে। এখন আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইটা আর এইটা সমান্তরাল সমবায় আছে, তাহলে লিখতে পারি আমি V সমান I1 5 + 3, আবার V সমান এটাও হয় I2 10 + 2। কেন, এক্ষেত্রে এই অংশের বিভব পার্থক্য এটা, এই অংশের বিভব পার্থক্য এটা। অতএব এখান থেকে আমি পাচ্ছি 8I1 সমান 12 I2, বা 2I1 সমান 3/2 I2। এখানে মান বসিয়ে দিচ্ছি। I1 এর স্কয়ার মানে কত, 3/2 I2 এর স্কয়ার ইন্টু এটা 5, I2 এর স্কয়ার ইন্টু 10। অতএব দেখতে পাচ্ছি I2 এর স্কয়ার এগুলো সব কেটে যাচ্ছে, থাকছে 9/4, এটা 5 দুগুণে 10/2 মানে 9/8 সমান কি হবে 9:8। এই সহজ একটা অঙ্ক, জাস্ট কনসেপ্টগত অঙ্ক একটা করলাম। ঠিক আছে, নেক্সট আরেকটা করবো।
দিকে যাই, ধরো সেট 2 এর করি একটা, সেট 2 এর খুব ভালো অঙ্ক, আর সেট 2 এর তোমার 3 নম্বরটা কি দেওয়া আছে না, একটা হিটারের রেটিং দেওয়া আছে। রেটিংটা কত দেওয়া আছে? 100 ভোল্ট 1000 ওয়াট, অর্থাৎ 100 ভোল্ট লাইনে 1000 ওয়াট ক্ষমতা ব্যয় করে, এরকম আছে। এখন এই হিটারটাকে যদি এইরকম আমি হিটারটা আনলাম, এর সঙ্গে একটা 10 ওহমের রোধ যোগ করা হয়েছে, আর একটা R1 এর রোধকে এই হিটারের সঙ্গে সমান্তরালে যোগ করা হয়েছে, দিয়ে এই সিস্টেমটা দুই প্রান্তে 100 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। এটা হিটারটা, এটা 10 ওহম, এটা আননোন, আমাকে নির্ণয় করতে হবে এই আর এর মানটা কত। কখন? এই ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে 62.5 ওয়াট। হিটারটা রেডি হচ্ছে এইটা। যখন হিটারটাকে এরম যোগ করা হবে কিরকম না, একটা 10 ওহম কে শ্রেণী সমবায় এবং একটা 8 ওহমকে সমান্তরাল সমবায় যোগ করা হবে, সেক্ষেত্রে ক্ষমতা এবং সিস্টেমটাকে যদি 100 ভোল্টের লাইন যুক্ত করা হয়, ক্ষমতা হচ্ছে এরকম। তাহলে আর এর মানটা বার করতে হবে, আর এর মানটা আমাকে বার করতে হবে। কি করে দেখা যাক? তো ফার্স্টে আমি সাধারণ অবস্থায় হিটারের আর এইচ মানে হিটারের রোধটা কত বার করে দিই। কত না, রোধ মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, মানে 100 তার স্কোয়ার ইন্টু 100 মানে 10 ওহম। এই হলো হিটারটার ক্ষেত্রে। এখন ওই অবস্থায় হিটারের কারেন্ট কত না, পি বাই ভি। পি হচ্ছে 1000 ওয়াট, আর এটা 100 মানে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই হলো ঘটনা। এখন পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড বর্তনীতে ক্ষমতা দেওয়া আছে 62.5 ওয়াট। কার ক্ষমতা? হিটারের ক্ষমতা এটা। অতএব এই ক্ষেত্রে IH-টা কত হবে? P বাই ভি। তো পিটা 62.5 আর ভিটা হচ্ছে 100, তার রুট করছি, কিন্তু আই স্কয়ার না, ভুল হল। পি স্কয়ার পি বাই আর, কারণ আমরা জানি এখানে দেখো যে পি সমান আই স্কয়ার আর, এই সূত্র থেকে আমি পাচ্ছি এইটা। এখন পাওয়ারটা 62.5, রোধটা একই থাকবে, রোধটা কত 10, এটা ভাগ করলে হবে কত 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার। অতএব হিটারের মধ্য দিয়ে এই অবস্থায় কারেন্ট যাচ্ছে এত, অতএব পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস হিটার কত হবে? 2.5 ইন্টু 10 ভোল্টেজ মানে হচ্ছে 25 ভোল্টেজ। অতএব পিডি অ্যাক্রস আর অ্যাক্রস 10 ওহম সমান 100 ভোল্টেজ। এইখানটা নিয়েছে কত? এ বি অংশের মধ্যে নিয়েছে কত? এটা হচ্ছে ভি এ বি 25 বিয়োগ করলে কত হবে? এইটা
মানে হচ্ছে 75 ভোল্টেজ হলো 75 ভোল্টেজ। অতএব কারেন্ট থ্রু 10 ওহম কত হবে? 75/10 কারেন্ট বাই রোধ মানে সরি ভোল্টেজ বাই রোধ মানে হচ্ছে প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার মানে 7.5 অ্যাম্পিয়ার। তো এখন পেলাম এইখান দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে কত? 7.5। আর এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে এখন? এখন যাচ্ছে কারেন্ট এখান দিয়ে বলে দিয়েছি 2.5। তাহলে অতএব আর এর মধ্যে কারেন্ট মধ্য দিয়ে প্রবাহ কত হবে? 7.5। মোটটা কিছুটা ভাগ হচ্ছে পথে, অতএব বিয়োগ করলে -2.5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আর এর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। অতএব আর সমান হবে, আর এর মধ্যে বিয়োগ করতে হবে VR হচ্ছে VR বাই IR, ধরে নিচ্ছি এটাকে IR বলছি। VRটা 25, VRটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 5 ওহম মানে 5 ওহম। আর এর মান কত পেলাম? 5 ওহম। এইভাবে আমি 4টে প্রবলেম করে ফেললাম। আর একটা ছোট প্রবলেম বলি, যে বলছে যে 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ আছে, 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ তার আছে। আর কি বলেছে না 220 ভোল্ট লাইনে 60 ওয়াটের কতগুলো বাতি ওই লাইনে ঠিকঠাক ভাবে জ্বালানো যাবে। ছোট্ট একটা অঙ্ক, শর্ট কোশ্চেন, সেটা বলে দিচ্ছি। দেওয়া আছে ফিউজের কারেন্ট কত? ফিউজ কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে পারি কি হবে? সব শর্ট সার্কিট হয়ে যাবে, ওর চেয়ে বেশি কারেন্ট গেলে পারি। এখন 220 ভোল্টের 60 ওয়াটের বাতি, অতএব 220 ভোল্ট 60 ওয়াট বাল্বের মধ্যে প্রবাহ IB সমান 220 বাই 60/220 তোমার 220 এই আছে। অতএব ধরি n সংখ্যক বাল্ব জ্বালানো যাবে। অতএব কি বলতে পারি? n ইন্টু IB সমান 5, মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার হতে হবে। অতএব n সমান 5/IB, অতএব 5/60 ইন্টু এইটা 0 কাটলো 110/6 মানে 50/3 না 55/3 মানে 3 8 54 33। যেহেতু n এর মান পাচ্ছে 18.33, অতএব 18টার বেশি 19টার কম, অতএব বাল্ব সংখ্যা ফ্র্যাকশন হয় না। অতএব নিরাপদ বাল্ব নাম্বার মানে বাল্ব সংখ্যা কত? 18। এটাও আছে। এ হচ্ছে সেট 1 এর 21টা, সেট 1 21টা। এই হলো আজকে 5টা এই চ্যাপ্টার থেকে 5টা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখালাম।